বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্জ্যমোহন বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে গভীর রাতে সংঘর্ষ ধাওয়া পাল্টার পর সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ ঘটনায় দুই গ্রুপে অন্তত 84 জন আহত হয়েছে। এ সময় ববির একটি বাসে ভাঙচুর চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বিএম কলেজের এলাকায় গিয়ে কলেজের 3টি বাস ভাঙচুর করে। আহতরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার এস.এম. সাইফুল ইসলাম। দিবা 11টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে বলে জানেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ। এদিকে বুধবার বেলা 12:30টার দিকে বিএম 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর এবং বিএম কলেজের যে বাস রয়েছে সেই বাসের উপর হামলা এবং ভাঙচুর করে। আমরা এই হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে আমরা এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করতেছি এবং দেশবাসীকে যে সঠিক তথ্যটি জানানোর দরকার ছিল, আমরা যে জায়গায় দায়বদ্ধ ছিলাম সেই জায়গাটির জন্য সেই জায়গাটি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে আমরা ডেকেছি এবং আজকে সংবাদ সম্মেলনটি করেছি। আরেকটা বিষয় আমি আবারও অবগত করছি, যদি আগামী 12 ঘন্টার মধ্যে এর কোনো সুষ্ঠু সমাধান না দেয়া হয় তাহলে পুরো বরিশালের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পুরো বরিশালকে অচল করে দেওয়া হবে। এমনকি পুরো বরিশালের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলতে দেওয়া হবে না। এমনকি পুরো বরিশাল মহানগরের পুরো বরিশাল সদরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী থাকতে পারবে না। আমরা জানি কোনো শিক্ষার্থী হামলাকারী হতে পারে না, কোনো শিক্ষার্থী চাঁদাবাজ হতে পারে না, কোনো শিক্ষার্থী সন্ত্রাস হতে পারে না। সেই জায়গা থেকে অলরেডি আপনাদের সামনে চিহ্নিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে এবং গতকাল যে তারা নেককারজনক হামলা করেছে এটা পুরোপুরি সন্ত্রাসীর সামিল হয়েছে। আমরা কোনো সন্ত্রাসীকে বরিশালের মাটিতে অবস্থান করতে দিব না। আমরা তার জন্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করিনি, দ্বিতীয় স্বাধীনতা পাইনি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন এবং সত্যটি তুলে ধরার জন্য আপনাদেরকে আমাদের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত রয়েছে এবং বরিশালের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে বিকাল 4টার দিকে আমরা একটি বিক্ষোভ মিছিল করব আমাদের ক্যাম্পাস থেকে, অর্থাৎ বিএম কলেজের 0 পয়েন্ট থেকে শুরু করব। আপনাদেরকে সকলকে শিক্ষার্থী সরকারি বিএম কলেজ অর্থনীতি বিভাগ। একই সাথে এখানে যে কর্মচারী রয়েছে তাদের উপরে হামলা করেছে। বরিশাল বিএম কলেজের প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থীর উপর তারা হামলা করেছে। তারা এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি বলতে চাই, বিএম কলেজের একজন শিক্ষার্থী হিসাবে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ আমরা এই দ্বন্দ্ব আমরা চাই না। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত এবং সমাধান। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ প্রশাসন বসে এটার একটা দ্রুত আগামী 12 ঘন্টার ভিতরে এর একটা সমাধান বাহির করবে। এটাই হলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা দাবি।